আমরা চলেছি আজকে নিজোয়া, ওমানের একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা এক্সপ্লোর করার জন্য। ওমান আদতে একটি খুবই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দেশ। তার মধ্যে এই নিজোয়ার গুরুত্ব অপরিসীম, যেখানে অনেক পুরনো আমলের বাজার এবং ফোর্ট, যেটি এখন বর্তমানে মেইন টুরিস্ট অ্যাট্রাকশন নিজোয়া বাজারের। তো সেখানে যাচ্ছি। আমাদের ইচ্ছা আছে আজকে নিজোয়ার যে গ্রাম অঞ্চল প্রত্যন্ত সেই জায়গাটা ঘুরে দেখার, এবং ইচ্ছা আছে অন্য কোনো দিন গিয়ে আমরা সেই বাজারটি এক্সপ্লোর করব। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের ব্লগ। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত নিজোয়া বাজারের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখন আমরা ঢুকছি গ্রামের ভিতরে। এই বাড়িগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই বাজারটি কত পুরনো। বলা হয়ে থাকে 1668 খ্রিস্টাব্দে এই নিজোয়া ফোর্টটি তৈরি করা হয়েছিল, যাকে কেন্দ্রিক এই বাজারটি গড়ে ওঠে। শুরু থেকেই নিজোয়া বাজার তার ধর্মীয় কার্যকলাপ, সংস্কৃতি, তার বিখ্যাত বাজার এবং এখানকার মানুষদের কালচারের জন্য বিখ্যাত রয়েছে। এছাড়া এখানে আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইরিগেশনের জন্য, যেটাকে বলা হয় আল-ফালাজ। 2006 সালে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া এখানে রয়েছে ওমানের সবচেয়ে পুরনো বাজার, পুরনো মসজিদ এবং খেজুরের রাজধানী বলা হয় নিজোয়াকে। এখানে প্রচুর পরিমাণে দেশীয় খেজুর তৈরি করা হয়। মানুষ কি পরিমাণ বড়লোক হলে এরকম হয়। একটা জঙ্গল, কিচ্ছু নয় যেখানে, সেখানে গাড়ি দেখেন। আমাদের দেশের স্বপ্ন, লাল গাড়িটা হচ্ছে ফেরারি, তারপরে ওই পাশে BMW, তার পাশে ব্লু কালারটা হচ্ছে রেঞ্জ রোভার, তার পাশে এতগুলো গাড়ি, যেখানে কোনো কিচ্ছু নেই। একটা সামান্য একটা গ্রাম, যেখানে এই যে জঙ্গল, পাশে খেজুর গাছ, বাগান, এই চাষের জমি, এই যেখানে চাষ হচ্ছে। অথচ এই জায়গাটা দেখলে মনে হয় না যে এখানে এই পরিমাণ গাড়ি থাকতে পারে। আমরা দেখতে দেখতে গ্রামের অনেক ভিতরে চলে এসেছি, এবং মাঝে মধ্যে আমাদের মনে হয়ে উঠছে আমরা যেন আমাদের দেশের কোনো গ্রামের মধ্যে আছি। কিন্তু কিছুক্ষণে আমাদের মনে পড়ে যাচ্ছে না, আমরা এটা ভুল করছি। এটার সঙ্গে আমাদের দেশের পরিবেশের কোনোই মিল নেই। যখনই দেখছি আশেপাশের পারিপার্শ্বিক আবহাওয়া, বাড়িগুলো আমাদেরকে মনে করে দেয় বাড়িগুলো যে না, আমরা বিদেশেই আছি। কারণ আমাদের দেশীয় যে অবস্থা, সেটার সঙ্গে এটার অনেক পার্থক্য রয়েছে। যা কিছুই দেখছি এই দুই নয়ন ভরে শুধু একটা কথাই বলতে পারি, আহ কি দেখলাম, জন্মান্তরে ভুলিব না। এই জন্য এক মায়াবী দৃশ্য, সরু সরু গলিও রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমরা ছুটে যাচ্ছি। দুপাশেই পুরনো সেই বিল্ডিংসগুলো দেখা যাচ্ছে, যেগুলোতে হয়তো আজ থেকে বহু বছর আগে মানুষের বাস ছিল, আজকে প্রায় জনশূন্যভাবে পড়ে রয়েছে। কিন্তু এখানকার সরকার এগুলোকে সংরক্ষিত করে রেখেছে, যাতে এগুলো মানুষ এসে দেখতে পারে। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি নিজোয়ার সেই বিখ্যাত ফোর্ট অঞ্চলে, যেটি একটি নিজোয়া বাজারের অতি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এবং এখানে সারা বছর বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা এই জায়গাটি দেখার জন্য। এটি হচ্ছে ওমানের পুরনো ফোর্টগুলির মধ্যে অন্যতম। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 12 বছর, এবং আজকের দিনে এটি ওমানের সবচাইতে বেশি দেখা মনুমেন্ট। এবং এখানে আপনি গেলেই স্বাদ পাবেন ওমানের পুরনো ইতিহাসের। নিজোয়া ফোর্টের ঠিক সাথেই অবস্থিত নিজোয়া সুক, যেটি তার সবচাইতে পুরনো বাজারগুলোর মধ্যে একটি। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটি সেই বিখ্যাত নিজোয়া সুক, যেখানে এখানকার লোকাল ওমানিরা তাদের লোকাল জিনিসগুলো বিক্রির জন্য আসে। স্পেশালি এখানকার খাবার, খেজুর এবং অন্যান্য জিনিসপত্র, যেগুলো তারা নিজের হাতে বানায় এবং এখানে নিয়ে এসে বিক্রি করে। এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। এটি নিজোয়ার বিখ্যাত গ্র্যান্ড মস্ক। এই বিশাল মসজিদটির নামকরণ করা হয়েছে ওমানের দীর্ঘমেয়াদী এবং সফলতম রাজা সুলতান কাবুসের নামকরণ অনুসারে। এটির নাম রাখা হয় সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক, যেটি খুলে দেওয়া হয় 2015 সালে। এবং
এটি বিস্তৃত বিশাল ৮০,০০০ বর্গমিটারের জায়গা জুড়ে, যেখানে রয়েছে হল রুম, লাইব্রেরি, মহিলাদের জন্য আলাদা করে নামাজের ব্যবস্থা, সাথে পার্কিং, অজুখানা এবং আরও অন্যান্য অনেক কিছু। যদি আপনি ওমানে ঘুরতে আসেন আর নিজেও না দেখেন, আর নিজেও আসলে নিজেও গ্র্যান্ড মস্ক না দেখেন, তাহলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে। কারণ এখানে অনেক কিছু দেখার আছে, সাথে এখানকার বিখ্যাত সেই সুক ফোর্ট এবং আরও অন্যান্য অনেক কিছু আছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।